গ্রামের আরেকটি ব্যস্ততম দিন শুরু হয়ে গেল। সকালে নাস্তা শেষ করে সবাই এখানে কোটাকাটি করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালে নাস্তার পরে এখানে কাটাকুটা চলতেছে, সবজি রান্না করা হবে। তো এই জন্য অনেক রকমের সবজি একসাথে করে কাটা হচ্ছে। তো এখানে আমিও বসে কাটতেছি। সবাই বসে কাটতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করা, একসাথে বসে কাটা যেকোনো জিনিস সবাই একসাথে বসে কাজ করতে মানে এটা যেন অন্যরকম একটা ভালো লাগে। সবাই একসাথে বসে হাসি ঠাট্টা কথাবার্তার মধ্যে দিয়ে কাজকর্মগুলো কীভাবে যেন শেষ হয়ে যায় টেরই পাই না। একা, একা কাজ করলে দেখা যায় অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্টও লাগে। আর সবাই মিলে যখন কাজ করা হয় তখন মনে হয় যেন একদম মানে বুঝাই যায় না কখন যে কাজগুলা শেষ হয়ে যায় কথার ফাঁকে, ফাঁকে বুঝাই যায় না। তো এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো গ্রামে আমাকে বিশেষ করে আমার ছেলের জন্য যেতে হয়। ও গ্রামটাকে খুবই এনজয় করে। গ্রামে গেলে ও খেলাধুলা করতে পারে। আর আমাদের হেফজোখানায় ছেলেরা আছে, ওদের সাথে ও খুবই মিশে। ও ছোট, ছোট ছেলেদের সাথে ও খেলাধুলা করে। মানে ওর দিনগুলাই অন্যরকম কাটে। বাসায় তো বন্দি অবস্থায় একা, একা খেলা করে। ওর সাথে খেলা করার কোনো মানুষ থাকে না। এইজন্য ও গ্রামটাকে খুবই এনজয় করে। মেয়েরা তেমন একটা পছন্দ করে না। কারণ মেয়েরা ছোট থেকেই শহরে থেকে অভ্যাস। আর আমার ছেলে তো ছোট হওয়ার পর থেকে আমার প্রায় গ্রামে যাওয়া হয়। তো এইজন্য আমার ছেলে গ্রামটাকে খুবই একটা এনজয় করে, সে পছন্দ করে গ্রামের মানুষকে, গ্রামের বাচ্চাদেরকে। সে গেলেই ঘরে থাকতে চায় না, বাইরে, বাইরে ঘোরাফেরা করে। এইজন্য আমার আরও ওর জন্য বেশি, বেশি গ্রামে যেতে হয়। তো দর্শক বেশি কিছু ভিডিও করতে পারি নাই। অল্প, অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। বেশি, বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।